বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করো। আল্লাহকে খুশি করার জন্য মক্কায় যাও, জান্নাত পাওয়ার জন্য হজ করতে। ফজরের সময় প্রচন্ড শীতের মাঝে মসজিদে চলে যাও। শোনো মুসলমান, মক্কায় জান্নাত নাই, মসজিদে জান্নাত পাওয়া যায় না। জান্নাত তোমার ঘরে, তোমার মায়ের পায়ের নিচে আছে। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات, জান্নাত মায়ের পায়ের নিচে। وقال النبي أيضا الوالد أوسط أبواب الجنة, রাসূলুল্লাহ বলেন জান্নাতে প্রবেশের যত দরজা আছে, 8টা বড় বড় দরজা আছে, তার মাঝে তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। তাই জান্নাত যদি পেতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, নামাজ রোজা হজ যাকাত লাগবে, তবে তার আগে মা বাবার সেবা করতে হবে। কোরআনের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের কথা যেখানে বলেছেন, প্রায় জায়গায় তিনি ওয়াবিল ওয়ালিদাইন লাগাইয়া দিছে। এর কারণটা কি? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এভাবে বারবার আল্লাহ ইবাদতের পরেই কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আল্লাহর, করো তোমার মা বাবার, ইবাদত করো আমি আল্লাহর, তুমি ইহসান করো তোমার মা বাবার। বারবার বলার কারণ হলো বানাইছে আল্লাহ, মা না থাকলে তার পেট থেকে দুনিয়া আসতা কেমনে? স্রষ্টা বানাইছে, মায়ের পেট থেকে দুনিয়া এসেছো, মায়ের পেট থাকলে চলবে না, তুমি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটে গিয়েছো। তাই তোমার মা বাবাকে খুশি করো, স্বল্প ইবাদতে আল্লাহ খুশি হয়ে যাবে। যেই ব্যক্তি মা বাবাকে অসন্তুষ্ট রেখেছে, এই আল্লাহর বান্দা যদি 112 হজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করে ফেলে, সে আল্লাহকে খুশি করতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আপনাদের ফেনী গেলে দেখবেন 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং আছে। আপনি নিচে দাঁড়ায়া গুনবেন 1 2 3 4 5 6 7 তলা বিল্ডিং, কিন্তু আপনি যা দেখেছেন সেটাই বিল্ডিং এর মূল জায়গা না। বিল্ডিংটা দাঁড়ায় আছে যার উপরে, সেটা মাটির নিচে, এটার নাম ফাউন্ডেশন। এটাই হলো বিল্ডিং এর মূল অংশ, কারণ ফাউন্ডেশন না থাকলে বিল্ডিংটা দাঁড়ায়া থাকবে না। ওই ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং দাঁড়ায় না, তোমার মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির ফাউন্ডেশন। রাসূলুল্লাহ বলেছেন, মা বাবা খুশি না, আল্লাহ খুশি হয় না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা মাহফিলে এসেছি। আমার সামনে বসে আছে কত দাওরা পাস, কত কামিল পাস, এমন আলেম হয়তো মাঠে বসে আছে যিনি আমার মতো আবুল কালাম আজাদকে পড়াইতে পারবে, আমি তার ছাত্র তুল্য। কিন্তু কোনো অহংকার নাই, বিনা অহংকারে মাটির মাঝে বসে গেছে। মনে মনে ভাবতেছে এক এক ফুলের এক এক গন্ধ। আমি যত বড় আলেম হই না কেন, হতে পারে আবুল কালাম আজাদের মুখ থেকে নতুন কোনো কথা শুনবো, যেটা জান্নাতের পথে আমারে আরেক কদম আগাইয়া দেবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই তো আমরা প্রচন্ড শীতে ফজরের টাইমে লাফ দিয়া উঠে যাই, কম্বল ফেলে দিয়ে মসজিদে দৌড়াই। হজ করার জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কায় যাই। ইবনু আব্বাস কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, বিশ্বনবীর পরে, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সহিহ বুখারীতে উনার একটা হাদিস আসছে, হাদিসে মাওকুফ, উনার ব্যক্তিগত হাদিস, রাসূলের হাদিস নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন
ও দুনিয়ার মানুষ শোনো, আমি ইবনু আব্বাসের সঞ্চিত এলেমের নির্যাস শোনাচ্ছি। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তোমরা যত ইবাদত করো, মা বাবার খেদমতের চেয়ে তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য পাওয়াইয়া দেয় এমন ইবাদত আর একটাও নাই। ইন্নী লা আ'লামু আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। ইবনু আব্বাসের কথাটা আসলে উনার না, এটা রাসূলের হাদিসেরই ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজের রাতে তিনি জান্নাত দেখেছেন। রাসূলুল্লাহ বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি। ওয়াসামিতু ফিহাল কুরআনা, জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বসে কোরআন পড়ছে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে শুধু যায় নাই, কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছে। যদি তাওরাত তেলাওয়াত করতো বুঝতাম মুসা নবীর উম্মত, ইনজিল পড়লে বুঝতাম ঈসা আলাইহিস সালামের উম্মত। যেহেতু কোরআন পড়ছিল আমি বুঝেছি লোকটা আমার উম্মত হবে। জিবরিল আমিন আমার সাথে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, এই লোকটা কি নেক আমল করেছে, কি লোক, কোন লোক, পরিচয় কি? কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়ে গেল জান্নাতে। জিবরিল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসা ইবনে নুমান, আপনি কি তাকে চিনেন নাই? সে তো আপনার সাহাবী হারিসা। অথচ হযরত হারিসা বিন নুমান তখনও ইন্তেকাল করেন নাই। রাসূল তাকে জান্নাতে কোরআন পড়তে দেখছে। উনি হযরত ওমরের যুগে মরছে, হযরত ওমরের খেলাফত কালে মারা গেছে হযরত হারিসা। বিশ্বনবী দুনিয়া আসলেন, হযরত হারিসাকে ডাকলেন, ও আমার ভাই হারিসা, গোপনে গোপনে এমন কি নেক আমল করো যে নেক আমলের কারণে তোমার আল্লাহ জান্নাত শুধু দেয় নাই, কোরআন তেলাওয়াতের অনুমতি দিচ্ছে। আমারে বলো হারিসা, এমন কি নেক আমল করো? হযরত হারিসা বিন নুমান জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শিখান সেটাই তো করি। অন্যরা যে ইবাদত করে সে ইবাদত করি, তবে অতিরিক্ত একটা কাজ আমি করি যেটা হয়তো সবাই করে না। সেটা হলো, আমার বুড়া মা আছে যে নিজে হাতে খাইতে পারে না, আমি তারে খাওয়াই, তারপরে নিজে খাই। গোসল করতে পারে না, আমি তারে গোসল দেই, গায়ের মাঝে তেলটাও মালিশ করে দেই, মাথার চুলগুলো নিজেই আশ্রায়া দেই। আমার মায়ের যত্নটা আমি একটু বেশি নেই। রাসূলের সাথে হারিসার গল্প চলছে, এই অবস্থায় কয়েকজন সাহাবী দৌড়ায় আসছে। এসে তারাও সাক্ষী দিল, কানা আবাররান নাসি বিউম্মিহি ফাকালান নাবিয়্যু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। ও রাসূল, হারিসা ঠিক বলেছে, মায়ের বড় যত্ন নেয়, বড় যত্ন নেয়। রাসূলুল্লাহ তিনবার বললেন, হারিসা আমি বুঝেছি রে, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত মিলে গেছে। ও ভাইরা, আপনাদের যাদের ঘরে মা আছে, বাবা আছে, তুমি জান্নাত খোঁজার জন্য তাদের কাছে আগে যেও, তাদের কাছে আগে যেও। আল্লাহ তোমার ঘরেই জান্নাত রেখেছে। এক সাহাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? আমি আপনার কাছে জানতে এসেছি একজন সন্তানের উপরে তার মা বাবার কি কি হক আছে। আপনি দয়া করে আমার একটা তালিকা দেন, একটা লিস্ট দেন। প্রিয় নবী কোনো তালিকা দিলেন না, কোনো লিস্ট দিলেন না, বরং তিনি সংক্ষেপে উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও মিয়া, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। কোনো তালিকা মালিকা দরকার নাই, তাদের খুশি করো। তাদের খুশি তো আল্লাহ খুশি, তাদের নারাজ তো আল্লাহ নারাজ। তাদের খুশির নাম জান্নাত, তাদের নারাজির নাম জাহান্নাম। কোন একদিন বিশ্বনবী আলোচনা করছিলেন, জুমায় খুতবা দিচ্ছিলেন।
আলোচনায় বিশ্বনবী এক ব্যক্তিকে 3 বার বরদোয়া দিলেন, অথচ রাসূলুল্লাহ স্বাভাবিকত বরদোয়া দেন না, উনি রাহমাতুল্লিল আলামিন। একদিন তিনি বলছেন, রাগেমান ফুহু রাগেমান ফুহু রাগেমান ফুহ, তার নাক ধুলায় লুটে যাক, সে উপর হয়ে পড়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহর বরদোয়া শুনে কোনো একজন সাহাবী কিলা মান ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন, প্রশ্ন করলেন, হুজুর আপনি কারে বরদোয়া দিচ্ছেন? বুঝলাম না। প্রিয় নবী জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি মা বাবা দুইজনকে পাইছে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইছে কিন্তু জান্নাতটা পায় নাই, তার মতো উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হোক, জান্নাত তো তার ঘরেই ছিল। ও প্রিয় ভাইরা, মা বাবাকে খুশি করা ইবাদত, অল্পতে জান্নাত মিলে যাবে, আল্লাহ সামান্যতে খুশি হয়ে যাবে। আর মা এবং বাবা এমন দুজন মানুষ যাদেরকে খুশি করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। আমি আবুল কালাম আজাদ, আমি এসেছি আজকের মাহফিলে। আপনার পীর সাহেব হুজুর আপনার মাহফিলে গেছে, হুজুররা আপনি 1 লাখ টাকার বান্ডিল দিয়া দিয়েছেন হাদিয়া, আর মনে মনে ভাবেন আজকে হুজুরের সব দোয়া আমি একাই ফামু, 1 লাখ দিছি। হুজুর গাড়িতে বইয়া বান্ডিল খুইলা মনে মনে কয় গতকাল তো 2 লাখ দিছিল, বেড়া তো ঠকাইছে। দোয়া বেশি পাইছেন না কম? 30 পদের তরকারি খাওয়াইছেন, মনে মনে ভাবেন আজকে এমন খাওয়ান খাওয়াইছি, হুজুর তো দোয়া একবারে ডেকসি পুরাইয়া দেবে। কিন্তু হুজুর প্লেট দেখা, আয়োজন দেখা মনে মনে কয় গত পরশু তো 50 আইটেমে খাওয়াইছে, বেড়া তো 20 আইটেম কম করছে। সহজ না, সহজ না। কিন্তু আপনার মা আপনাকে বলেছে, বাজান শাড়িটা তো পুরান হইয়া গেছে, একটা শাড়ি কিনে আনিস। আপনি 700 800 500 টাকা দিয়া মারে কাপড় দেন, 800 1000 দিয়া দেন। আপনি সেদিন 2টা শাড়ি কিনবেন, 800 কইরা 1600, 1000 কইরা 2000, তারপরে মায়ের হাতে তুলে দেবেন। দেখবেন আপনার মা যখন খুলবে প্যাকেট থেকে এত বড় একটা হাসি দিয়া বলবে, পাগলা ছেলে, একটা আনতে করছি 2টা আনছস কেন? আর মনে মনে বলবে আমার ছেলেটা কত ভালো, মাত্র 1000 টাকা দিয়া খুশি করেছেন, যেটা পীর সাহেবকে 1 লাখ দিয়ে এত খুশি করতে পারবেন না। আপনার মা পান একটু বেশি পছন্দ করে, এখন আপনি আপনার মা পান শেষ হলে পান আনেন, মা বলে আগামী দিন পান আনিও, পান কিন্তু আর চলবে না, বেশি দিন 2 দিন যাবে। আপনি এমন যদি হয়ে যায় কোনো একদিন মা বলার আগে পান এনেছেন, দেখবেন আপনার মা কইব, আরে এখনো তো শেষ হয় না, আনছস কেন? আর মনে মনে কইব, আমার দেখো পোলা আমার কত খবর রাখে। ওই 100 টাকার পান মায়ের কলিজা ভরে দোয়া দিয়ে দেবে। মা বাবারে খুশি করা বড় সহজ, একটু যত্ন নেও ভাই, যত্ন নেও। এই সম্পদ হারাইলে আর পাওয়া যায় না। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি আবি ওয়া লিমালি ওয়া লিওয়ালাদি ওয়া কানা আবি ইউরিদু আন ইয়াহতাযা ইলা মালি ফাকালা আনতা ওয়া মালুকা লিয়াবিক। ও রাসূল, আমার বাবা আছে, আমার সন্তান আছে, আমার মালও আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস, উনি প্রায় আমার কাছে টাকা খোঁজে। এই টাকা দে, যাওয়ার সময় বাজারে 500 টাকা দে, পরের দিন আবার কয় 1000 দে। হুজুর, আমি আমার বাবারে কত দিতাম, কত দিলে হক আদায় হবে, আপনি একটু আমারে বলেন। রাসূল জবাব দিলেন, ও মিয়া, তুমি এবং তোমার যত সম্পদ আছে সবটার মালিক তোমার বাবা। আনতা ওয়া মালুকা লিয়াবিক, তোমার বাবা তোমার কাছে টাকা চায়, এটা তার সহনশীলতা, এটা তার মহানুভবতা। তোমার পকেট থেকে টাকা নিতে তোমার বাবা তো চাওয়া দরকার নাই, তুমি নিজেই তো তোমার বাবার। যেই মা যেই বাবা আপনার কাছে এমনটাই হক রাখে, আজকে সন্তানরা ওই মা বাবাকে লইয়া বাগাবাগি করছে।
এমন আচরণ করে মাঝে মাঝে কলিজায় বড় ব্যথা পাই শুনে। 3 ভাই আছে, মা বাবারে নিয়ে 10 দিন বাঘ বসায়। যখন 9 দিন চলে যায় তখন 10ম দিন ইঙ্গিত দিয়া বুঝায় কালকে আমাদের ঘরের খানা শেষ। হয়তো সেটা পুত্রবধূ বলে দেয়, আম্মা কালকে খানা কিন্তু ওই ঘরে। অথবা নাতি নাতনি কাউকে দিয়ে বলে দেয়, দাদু কালকে কিন্তু আমাদের ঘরে আর খানা নাই, ওই ঘরে যাও। যখন সন্তান মাকে নিয়ে ভাগ বসায়, বাবারে নিয়ে এরকম ইঙ্গিতমূলক শব্দ দিয়ে ভাগ বসায়, তখন মা বাবার কলিজায় এমন একটা আঘাত লাগে। মা মনে মনে কয়, তোরে 9 মাস 10 দিন পেটে ধরেছি, কত বমি করছি, কত রাত নির্ঘুম কাটাইছি, তোর বাবাও জানতো না। আমি রাতের বেলায় ঘুমাই নাই, তোর বাবা ঘুমাইছে। আমি টয়লেটের মাঝে বমি করতে করতে রাত শেষ করে দিছি। এই কষ্টের ভাগ আমি দুনিয়ার কাউকে দেই নাই। তোরে প্রসব করার সময় আমার জীবনটা একবারে যাওয়ার উপক্রম ছিল। তোকে প্রসব করার সময় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই প্রসবের বেদনার কষ্ট কাউকে ভাগ দেই নাই। 2 বছর দুধ খাওয়াইছি, কাউকে কষ্টের ভাগ দেই নাই। 3, 4, 5 বছর তোর পায়খানা প্রস্রাব 2 হাতে সাফ করছি, কাউকে ভাগ দেই নাই। আর তুই 10 দিন পরে ভাগ দেখাস বুঝি? ও ভাইয়েরা, মা বাবাকে ভাগাভাগি হবে না, একা বহন করবা। হ্যাঁ, তোমার 3 ভাই আছে, 4 ভাই আছে, তারা সবাই খেদমত করতে চায়, তাই যদি 10 দিন করে ভাগ দাও এটা নাজায়েজ হবে না। কিন্তু তোমাকে বলছি, শোনো যুবক, তুমি তোমার মা তোমার বাবাকে বলে দিবা, আমার ভাইদের ঘরে 10 দিন, আমার ঘরে হলো 30 দিন। ও আমার মা, ও আমার বাবা, এ ঘরের দরজা 30 দিন খোলা। আপনার স্ত্রী আপনার সন্তানকে বলে দেবেন, আমার মা বাবাকে কোনোদিন ইঙ্গিত বুঝানো যাবে না এখানে খানা শেষ। মা বাবার ওষুধ লাগবে, টাকা দেবেন একা, সেবা লাগবে করবেন একা। নিজে বলবেন আমার বুড়া মা আমার ঘরে থাকবে, আমার বাবা আমার ঘরে থাকবে। মা বাবার সে দামি সম্পদ আল্লাহর জমিনে আর একটাও নাই। তাদেরকে খুশি করো, কপাল খুলে যাবে। আর বেয়াদবি করবা, জীবন শেষ হয়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলতেছেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুনিয়ার মানুষ শোনো, 2টি অপরাধ কখনো করিও না। ওই 2 অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য বাকি রাখে না। এই 2টা অপরাধ করলে শাস্তি দুনিয়াতে ফিরাইয়া দেবেই। 1 নাম্বার আল বাগিয়ু, জুলুম। 2 নাম্বার আল উকুক, মাতা পিতার সাথে বেয়াদবি। যদি এই 2 কাজ করো, অপেক্ষা করো, এই শাস্তি আল্লাহ তোমাকে দিয়া তারপরে মৃত্যু দেবে, এর আগে তুমি মরবা না। জুলুম বড় খারাপ জিনিস, এটা কখনো করবেন না। খুব সাবধান থাকবেন জুলমের ব্যাপারে, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। অথচ বাংলাদেশে এখন চলছে চরম জুলুম। দেখা যায় যারা একটু ক্ষমতা পায় তারা এমন জুলুম চালায়, বিনা দোষে জেলে দেয়। শুধু জেলে দেয় না, চান্স পাইলে ফাঁসিও দিয়া দেয়। জুলুম কাকে বলে? قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। প্রিয় নবী বলো, ও আল্লাহর বান্দা, মাজলুমের বদদোয়াকে ভয় করিও, ভয় করিও। ডাইরেক্ট চলে যায়, কোনো পর্দা নাই। দাওয়াতুল মাজলুমি মাকবুলা ওয়া ইন কানা ফাজরা ওয়া ফুজুরুহু আলা নাফসি। মাজলুম যদি হিন্দু হয়, মাজলুম পাপিষ্ট জালেম হয়, তারপরও তার বদদোয়া কবুল হয়।
তার অপরাধের শাস্তি সে ভোগ করবে, কিন্তু তুমি জুলুম করিও না। হিন্দু বদদোয়া দিল কবুল হয় যদি হিন্দুর উপর জুলুম হয়, এই হলো হাদিস। আর মাজলুম যদি বিশ্ববিখ্যাত মুফাসসির হয়, তাহাজ্জুদের সিজদায় গিয়া বদদোয়া দেয়, তোমাদের উপায় নাই, উপায় নাই। ও প্রিয় ভাইয়েরা, একটু পয়সাওয়ালা হলে মানুষ জালেম হয়, একটু ক্ষমতাওয়ালা হলে মানুষ জালেম হয়। পাশের বাড়ির গরিব মানুষের মুরগি আপনার বাড়িতে ঢুকেছে, তাই লাঠি দিয়া বাড়ি দিয়া ঠ্যাং ভাঙ্গা দিছে। ওই গরিবের গরুটা রশি ছিঁড়ে আপনার খেতে ঢুকেছে, তাই এটাকে যথেষ্ট পিটাইয়া আহত করে ছেড়ে দিয়েছেন। কিন্তু এমনও তো হয় আপনার গরু তো মাঝে মাঝে রশি ছিঁড়ে তার খেতে ঢোকে, তখন সে যদি আঘাত করত আপনি তো বিশাল কাণ্ড ঘটাইয়া দিতেন। একটু ক্ষমতা আছে, পয়সা আছে, তাই পার্শ্ববর্তী মানুষের উপর জুলুম করে এমন লোক আছে না? না, জুলুম করিও না, করিও না। قال النبي صلى الله عليه وسلم دعوة المظلوم يرفعها الله فوق الغمام فقال لها لأنصرنك ولو كان بعد حين। উত্তরবঙ্গের রিকশাওয়ালা ফেনীতে রিকশা চালাইতে আইছে, বাড়ি রংপুর দিনাজপুর আছে না? ফেনী শহরে আইসা নামছে আপনাদের লালফলে। নেতার ভাতিজা, এলাকার নেতার ভাতিজা, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তাগড়া যুবক। গাড়ি থেকে নেমে পরে রিক্সাওয়ালার কয়, খালি যাইবা নাকি, চলো। রিক্সাওয়ালা বলে, ওঠেন ভাই ওঠেন স্যার। তার রিক্সায় চড়ছে, গেছে 5-7 মাইল, নাইমা 20 টাকা ধরাইয়া দিছে। রিক্সাওয়ালা কয়, স্যার এখানে তো ভাড়া 50 টাকা। চোখটা লাল কইরা কয়, বেটা আমারে চিনস? যা দিছি তা নে, আমি তো ভাড়াই দেই না, তোর তো তা দিছি, আমার চিনস নি? এরকম গরিবের সাথে মাস্তানি করে ছোট লোকই দেখা এমন লোক আছে না? লোকাল বাস ওইটা দেখেন কেমনে গন্ডগোল লাগাইয়া দে হেল্পারের সাথে, 2 টাকা লইয়া ঝগড়া শুরু, ছোট লোকই করে। এই হেল্পার জানালা দিয়া ফালাই দেমু, চিনস আমারে? তুমি যদি এতই ক্ষমতাওয়ালা হও, তোমার সমান একজনের লগে ঝগড়া কইরা দেখাও। ওই গরিবের সাথে ক্ষমতা দেখায় অনেকগুলো ছোট লোকই, ছোট লোকই। এরকম ছোট লোক সমাজে আছে, বাজারে ঝগড়া কইরা না পাইরা বাড়ি যায় বউ ফিটা, আছে না কিছু? বাড়ি যায় বউরে মাইরা মেজাজটা ঠান্ডা করে, যাক পাইছি। পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। রিক্সাওয়ালা জবাব দে, স্যার আপনারা তো আমি চিনি না, আপনি আমারে চিনস বইলা লাভ কি? আমি ভাড়া আনছি, টাকা দেন। আপনারা চিনে তো আমার লাভ নাই। হাত থেকে 20 টাকার নোট কাইরা নিয়ে কয়, বেড়া দিমু না যা। রিক্সাওয়ালা কয়, মগের মূল্য পাইছেন নাকি? আপনার এত দূর সরাই আনছি। ঠাস করে একটা থাপ্পড় মাইরা দিল। গরিব পায়া মারি দিয়া দিলা, মামলা দিয়া জেলে ঢুকাইলা, সুযোগ পাইলে ফাঁসি দিলা, যা ইচ্ছা তাই করলা, কারণ তুমি তো নেতা, তুমি তো নেতার ভাতিজা। রিক্সাওয়ালারে থাপড়াইলে ওর পক্ষে কে আছে? বিচারটা করবে কে? চা দোকান থেকে লোকজন দেখতেছে, কিন্তু কেউ বাধা দিতে আসে না। রিক্সাওয়ালা বুঝা লাইছে লোকটা তো বেশি ভালো না, বাড়া তো দিল না, উল্টা থাপ্পড় দিয়ে দিল। বাড়াবাড়ি করলে আরো থাপড়াবে, এরছে বরং চলে যাই। ওই রিক্সাওয়ালা তখন রিক্সাটা লইয়া হাতলে হাত দিয়া, পেডেলে পা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ গরিব বানাইলা কেন? কষ্ট করলাম, উল্টা মাইর খাইলাম, প্রতিশোধ নিতে পারলাম না, তোমার কাছে বিচারটা দিলাম। ও প্রিয় ভাই, তোমার উপায় আর নাই। এমন এক আদালতে বিচার দিছে, তুমি যদি 3 কেজি ওজনের থাপ্পড় দাও, আমার আল্লাহ 10 কেজি থাপ্পড় তোমার গালে ফিরাবে। মায়ের কোলে বসাইয়া ফিরানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। উনি নমরুদের মতো দুনিয়ার শাসকরে জুতার বাড়ি খাওয়াইছে, ফেরাউনের মতো মিশরের প্রেসিডেন্টকে পানিতে চুবাইছে,
বাংলাদেশের লতিফ সিদ্দিকী, লতিফ লতিফ বিশ্বাসের মতো লোকের আল্লাহ মন্ত্রী থেকে জেলে ঢুকাইয়া দিছে, টাকলা মুরাদরে বেজ্জতি কইরা ছাইরা দিছে। তোমারে বেজ্জতি করতে আল্লাহর 1 মিনিটও লাগবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাই, ক্ষমতা আজকে আছে, কালকে নাই, ঠিক না? যৌবন আজকে আছে, কয়দিন পরে থাকবে। বাঘ কি বুড়া হয় না? সূর্য কি সারাক্ষণ মাথার উপরে থাকে? সূর্য তো তার যৌবন হারায়া বিকাল বেলায় আলোহীন হয়ে যায়। এই জন্য জুলুম করতে যেও না। আল্লাহ তাআলার রাসূল বলেন, জুলুম করলে এটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে না দিয়া তোরে মরতে দেবে না। দ্বিতীয় হলো কোকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে বেয়াদবি। যে সন্তান মাতা পিতার সাথে বেয়াদবি করে, আল্লাহ তার রেজাল্ট তাকে ভোগ করায় তারপরে মারবে। কোরআনে আল্লাহ বলছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দিনগুলো মানুষের মাঝে এমনে ঘুরাই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। ও বোনেরা, আজকে তুমি বৌমা, কালকে হবে শাশুড়ি। শাশুড়ির সাথে আজকে যে আচরণ করছো, তোমার বৌমা তোমারে সেটাই ফিরাইয়া দেবে। শাশুড়ির সাথে কথায় কথায় ঝগড়া করে এমন বউ আছে না নাই? ছেলের কানের মাঝে সারাক্ষণ ঘ্যানর ঘ্যানর করে, শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ, শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ। বিয়ের 6 মাস পরে ছেলে সংসার থেকে আলাদা। তারপরে ছেলে চলে যায় বউ লইয়া ঢাকা। আমি এমন অনেক বুড়া বাবা রিক্সা চালাইতে দেখেছি ঢাকায়, দাড়ি সবগুলো পাকা। খবর নিতাম, সুযোগ পেলে নেই। চাচা, আপনার কি সন্তান নাই? বলে আছে বাবা, কিন্তু খবর নেয় না। দারোয়ানি করে সারা রাত। আমার বাসা যেখানে থাকি চারিদিকে দারোয়ান আছে, গেট আছে। বুড়া অনেকগুলো পাই, একবারে দাড়ি সবগুলো পাকা, সারা রাত জেগে জেগে দারোয়ানি করতেছে। এই শীতের মাঝে যেখানে আমরা বুড়া মা বাবার জন্য কম্বল 2টা 3টা একসাথে কিনে দেই, একটু পাতলা হলে বলি আরো কিনে দেব নাকি ভারীটা। আর ওই বুড়া বাবা সারা রাত শীতের মাঝে দারোয়ানি করছে। চাচা সন্তান নাই? কয়দিন আগে জিজ্ঞাসা করলাম একজনকে, বলে আব্বা আছে, সন্তান আছে, কিন্তু বিয়ে করছে, খবর নেয় না। অথচ তোমার জন্মের পরে তোমার মা যদি তোমার 1 রাত খবর ভালো করে না রাখতো, প্রস্রাবে শুয়া তুমি বিজা জ্বর উঠতো, নিউমোনিয়া হয়ে মরতা। যেই মা 1 রাত বেখবর থাকলে তুমি বাঁচতা না, অসুস্থ হইয়া যাইতা। 6 মাস ওই মারে টেলিফোনে কথা বলে না এমন সন্তানও আছে। বউয়ের কারণে মা বাবার সাথে রাগ করেছে, কথা বন্ধ। তোমার কপালটা ভালো নয়, তুমি কয়দিন পরে সন্তানের বাবা হবা। আল্লাহ এটা ফিরাইয়া দেবে। আয় উন্নতি কমে যাবে, আযাব গজব এসে যাবে, অসুস্থ হয়ে যাবে। বেয়াদবি যত বড় হয়, শাস্তিটাও তত বড়। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কখনো রাব বিহেভ করো না, মনে কষ্ট দিও না। মা বাবা যত বুড়া হবে, বুঝতে তো কমবে, হুঁশ তো কমবে, স্মরণ শক্তি কমবে, তোমার সাথে বাচ্চার মতো আচরণ করতে পারে। তাই তুমি ওই বয়সে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে আচরণ আরো বেশি উত্তম করবে। অর্ডার দিয়েছেন কে? মা বাবাকে রহমত মনে করবেন, কখনো ওজন মনে করবেন না, ভারী মনে করবেন না। তারা আছে, এটা আপনার জন্য আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই 2টি বিষয় যে আলোচনা করলাম, এই 2টি বিষয়কে আল্লাহ আমাদের আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। বসেন বসেন বসেন, আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন।